সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমাদের সব দলমতের ঊর্ধ্বে উঠে পুরো বাউফলকে আমরা একটা পরিবারে অন্তর্ভুক্ত করব। পরিবারের সদস্যরা সুখে দুঃখে মিলে মিশে যেমন ভালোবাসায় নিজেরা সহ অবস্থান করে, আমরা আমাদের এই প্রিয় বাউফলেও সহ অবস্থানে বিশ্বাসী সমস্ত মত এবং পথের মানুষদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে আমরা জীবনযাপন করে পুরো বাউফলকে একটা পরিবারে অন্তর্ভুক্ত করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মসজিদের ইমাম যখন সমাজ এবং রাষ্ট্রের ইমাম হবেন, মসজিদের ইমাম যখন এই কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করবেন, মসজিদের ইমাম যখন ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন, মসজিদের ইমাম যখন মেম্বার হবেন, মসজিদের ইমাম যখন মেয়র হবেন, মসজিদের ইমাম যখন আমার এই প্রিয় বাউফলের জনপ্রতিনিধিত্ব সংসদ সদস্য হবেন, তখন আমাদের প্রিয় বাউফলে কোনো একজন ব্যক্তি এমপি হবেন না, কোনো একজন ব্যক্তি চেয়ারম্যান হবেন না, কোনো একজন ব্যক্তি মেম্বার হবেন না। আমাদের বাউফলে ভবিষ্যতে আর কোনো শাসক হবে না। আমাদের বাউফলে ভবিষ্যতে আমরা জনগণের সেবক হিসাবে দেখতে চাই। আমি বাউফলবাসীর কাছে জানতে চাই, আপনারা কি ভবিষ্যতে বাউফলে আর কোনো শাসক চান নাকি সেবক চান? সেবক তারাই হতে পারে যারা মসজিদের ইমামতিও করবে, জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য সমাজ এবং রাষ্ট্রের ইমামতির দায়িত্ব গ্রহণ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের সামগ্রিক অবকাঠামোকে উন্নতি এবং অগ্রগতিতে নেওয়ার জন্য আমি যেটা বলছিলাম 2007 সাল থেকে আমি আপনাদের পাশে থেকে চেষ্টা করেছি এই বাউফলের কল্যাণে অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করার। কেউ কেউ হয়তো মনে করতে পারেন, শফিকুল ইসলাম মাসুদ তুমি তো কাজ করছো একটা টার্গেট। আমি অনেক সময় বলতাম, ভাইয়েরা আপনি অনেক কাজ করতে পারবেন ব্যক্তিগতভাবে, আলহামদুলিল্লাহ। আমি আজকেও আপনারা জানেন বাউফল আমাদের যে গার্লস স্কুল, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। 6 জন ডাক্তার সেখানে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য 6 জন ডাক্তার সেখানে এখন কাজ করছে। সেখানে আমরা ঔষধ নিয়ে এসেছি, সেখানে আমরা চশমা নিয়ে এসেছি, আমরা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসেছি, আমরা আমাদের অন্যান্য মেডিকেলের জন্য মেডিকেল বিশেষজ্ঞ নিয়ে এসেছি। আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। একই সাথে আমাদেরকে বলা হয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি তাদের শাসকের দায়িত্ব পায়, সেবকের দায়িত্ব পায়, তাহলে মহিলাদের জন্য তারা কিছুই করতে পারবে না, কারণ তারা মহিলা বিদ্বেষী। আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এই বাউফলের সংগঠনকে সামনে রেখে আমি বলি, আমাদের প্রিয় বোনদের জন্য, আমাদের সম্মানিত মায়ের জাতি, নারীর জাতিদের জন্য আমরা বাউফলের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি। আমরা তাদের ফ্রি সেলাই মেশিন বিতরণ করেছি। আমাদের তরুণ যুবকদের জন্য আমি চ্যালেঞ্জ করেছিলাম 2007 সালে। আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসাবে বলছি না, বাউফলের আপনাদের একজন সন্তান হিসাবে বলছি, বাউফলে আপনাদের একজন ভাই হিসাবে বলছি। আমি আমার এই বাউফলে ইতিপূর্বে এই 20-24 বছরে যে কয়জন তরুণ যুবককে আমার পক্ষ থেকে আল্লাহর অনুমোদন করবে, আমি তাদের চাকরির ব্যবস্থা করে দিতে পেরেছি। বাউফলের অন্য কোনো নেতা যদি তার ধারের কাছেও চেষ্টা করে, তাহলে আমি বাউফলবাসীর কাছে আর মুখ দেখাবো না। আমি আমার নিজের কৃতিত্ব এবং অহংকার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা বুঝার জন্য বলছি। একই সাথে আমরা যখন করোনা সংকট তৈরি হয়েছে, আমাদের ঢাকার অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক ভাইয়ের চাকরি চলে গেছে। আমরা সেই সময় বলেছি, বাউফলে আমাদের ভাইদের, তরুণদের শিক্ষা থাকলে তার কর্মসংস্থানের কোনো অভাব হবে না। শিক্ষিত কোনো বেকার আমরা বাউফলে থাকতে দেব না। বাউফলে কোনো শিক্ষিত বেকার থাকবে না। তরুণ ছাত্র সমাজ তোমাদের কাছে জানতে চাই, শুধু তোমাদের কাছে দুটো জিনিস চাই। তোমাদের সততা থাকবে, তোমাদের যোগ্যতা থাকলে তোমাদের আত্মকর্মসংস্থানের দায়িত্ব আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আমরা সবাই। আমাদের শুধু দুটো জিনিস দিতে হবে তোমাদের কাছ থেকে, তরুণ শিক্ষিত প্রজন্মের কাছ থেকে আমরা সততা চাই,
আমরা তোমাদের কাছ থেকে দক্ষতা চাই। সৎ এবং দক্ষতার যখন সমন্বয় তোমাদের মধ্যে হবে, আমি আমার প্রিয় বাউফলের তরুণ যুবক এই শিক্ষার্থী জনতার কাছে আমি স্পষ্ট করে বলে দিয়ে যাই, আমার এই তরুণ শিক্ষিত যুবকদের জন্য আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা যেমন করব, একই সাথে আমরা আমাদের এই প্রিয় বাউফলে তাদেরকে স্ব উদ্যোগে কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি প্রতিষ্ঠান করারও আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ এগুলো বাস্তবায়ন হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা একই সাথে আমাদের এই প্রিয় বাউফলে মসজিদ ভিত্তিক টিউবওয়েলের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আমাদের প্রিয় বাউফলে মসজিদ ভিত্তিক আমরা অজুখানার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা শুধু মুসলমানদের চিন্তাই করি না, কারণ কোরআন এবং ইসলাম শুধু মুসলমানদের জন্য আসে নাই, এসেছে গোটা মানব জাতির উদ্দেশ্যে। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে অনেকে এসেছেন, আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোনো আয়োজন করে, সেখানে শুধুমাত্র কোনো একটা দলের লোক আসে না, সেখানে শুধুমাত্র কোনো একটা ধর্মের লোক আসে না, সেখানে শুধুমাত্র কোনো একটা মতের লোক আসে না। আলহামদুলিল্লাহ সেখানে সকল দলের মতের বর্ণের ঊর্ধ্বে উঠে বাউফলবাসী মানুষের পরিচয় নিয়ে এখানে আমাদের কাছে একটা পরিবারের মতো সবাই এসে হাজির হয়ে যান। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সেই হিন্দু ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের তাদের মন্দিরের জন্য তারা তার নিজ ধর্মের অনুসারী হিসাবে তারা তাদের উপাসনায় নির্বিঘ্নে তারা কাজ করবে। আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্যও তাদের নিজ নিজ জায়গা থেকে যা যা করণীয় আমরা ইতিমধ্যে তাদের পাশে থেকে সেগুলো করার উদ্যোগ নিয়েছি। আমরা একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদক মুক্ত এবং অস্ত্র মুক্ত করার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আলহামদুলিল্লাহ আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে আমাদের তরুণ যুবকদেরকে অস্ত্র মুক্ত করে মাদক মুক্ত করে অস্ত্র এবং মাদক মুক্ত বাউফল করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা কি এই কাজে সবাই সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আমার কোনো তরুণ যুবক নষ্ট হলে সে তো আমারই সন্তান, সে তো আমারই ছোট ভাই। আমার কোনো ছোট ভাই তরুণ যুবকদেরকে আর বাউফলে তাকে কোনো রাজনৈতিক দলের হাতিয়ার করার জন্য তাদের হাতে কেউ মাদক তুলে দেবে, তাদের হাতে কেউ অবৈধ অস্ত্র তুলে দেবে, সে যে দলই হোক না কেন আমরা সেই দলকে প্রত্যাখ্যান করব। আমাদের সেই তরুণ যুবকদেরকে আমরা আর কাউকে নষ্ট করতে দেব না। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বলেছি, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী দিনে এমন শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে রাজনৈতিক বিবেচনায় সেখানকার কমিটি গঠন করা যাবে না। সেখানে কমিটি গঠন করার জন্য শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী যারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন অভিভাবক মণ্ডলীর মাধ্যমে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা পরিচালনা করতে চাই। আমি ইতিমধ্যে শুনেছি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ অপচেষ্টা করছেন টাকার বিনিময়ে দলের তদবিরের মাধ্যমে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অযোগ্য অদক্ষ লোকদেরকে দিয়ে কমিটি গঠন করে বিগত 15 বছরের ন্যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাউফলে এরকম কোনো কমিটি দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালিত হতে দেব না। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর ভালোবাসার জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে প্রিয় বাউফলকে সংগঠিত করে উন্নত এবং আধুনিক বাউফল করার জন্য। আমি আজ এই আদাবাড়িয়াবাসীর কাছে, বিবেকের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, সম্মানিত আদাবাড়িয়াবাসী, আমাদের এই প্রিয় বাউফল, আমাদের এই প্রিয় আদাবাড়িয়া, আমাদের এই প্রিয় নমালার প্রত্যেকটা ইঞ্চি মাটি যদি আল্লাহর দ্বীন এবং তার সৌন্দর্যের আলোকে আমরা এটাকে তৈরি করতে পারি তাহলে আল্লাহর রহমত কমবে না বাড়বে? এবার আল্লাহ তাআলার ওয়াদা শোনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফয়সালা দিচ্ছি, তোমরা যদি এক আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি এক আল্লাহর নির্দেশ মেনে চলো,
তোমরা যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারো, আল্লাহর আইন দিয়ে যদি তোমাদের মসজিদ যেমন পরিচালনা হয়, ইউনিয়ন কার্যালয় যেভাবে যদি পরিচালনা হয়, মেয়রের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, সংসদ সদস্যের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, ইয়াজআল্লাকুম মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব কাজ সহজ করে দেব। আদাবাড়িয়াবাসী, আল্লাহ যদি আমাদের কাজ সহজ করে দেন, দুনিয়ার কেউ আমাদেরকে সহযোগিতা না করলেও ওই কাজ কঠিন হবে না, সহজ হবে। আমাদের কাজগুলো দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমরা কি সহজ চাই না কঠিন চাই? সহজ করে দিতে চান কে? আমরা সেই আল্লাহর কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর।